কতই না তার পর্দা পারে গোরখলতায় এনা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের ঢেউ উড়িছে ফেনা তবু তুমি জাগলে না, তুমি জাগলে না। আমরা জাগ্রত আছি এই পরিচয় ভ্রমণ করা জনপদের মানুষের কল্যাণে। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ পরিচয় বিশ্ববের সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান শিরি ভাইয়ের উদ্যোগে ঢাকা থেকে আমরা বর্ণাঢ্য যারা আছে তাদের পুনর্বাসনের লক্ষ্যে কিছু সহায়তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের এই বুলবুলিয়া বাঁধ যখন ভাঙার পর বর্ণাঢ্য যারা দিশে হারা হয়েছিল, তখন আমাদের বিভিন্ন ছাত্র ভাই এবং বন্ধু এবং বোনেরা এবং বিভিন্ন রাজনৈতিক শ্রেণী পেশার মানুষবৃন্দ এবং অরাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাও এখানে এসে সহায়তা হাত বাড়িয়েছিল। আমরা হয়তো বন্যায় ভেসে যাওয়া একটা ছেলেকে বা যখনই ভেসে যায় পরিচয় যখন একটা বাচ্চা ভেসে গেল, ওই বাচ্চাটাকে হয়তো আমরা দিতে পারবো না, ওই বাচ্চাটাকে আমরা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, আমরা বাচ্চাটাকে দিয়ে দিতে পারবো না, বা ঘর যে ভেঙে গেল এগুলোর কারণে ঘর ভেঙে গেল ওই ঘরটাও আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমরা তো আপনাদের পাশে দাঁড়াতে পারি, এতটুকু তো আমরা করতে পারি। আমরা এই পরিচয়ের যারা বন্যা দুর্গত হয়ে বাড়িঘর ভেঙে গেছে তাদের সহমর্মিতা প্রকাশ করছি। ইভেন আমি নিজেও বন্যা দুর্গত ছিলাম, আমি প্রায় 16 থেকে 17 দিন আমি নিজেও বন্যা আশ্রয় পেয়েছিলাম। আমাদের ঘরেও হাঁটুর উপরে পানি ছিল, আমাদের ঘরেও হাঁটুর উপরে পানি ছিল। সো আমি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আমরা আপনাদের আমরা কিছু করতে পারি আর না পারি, আপনাদের পাশে তো দাঁড়াতে পারবো, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, অর্থাৎ মানুষ পারে না এমন কিছু নাই যদি সে সাধনা করে। আর ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ ওই চাওয়া কখনো ফিরায় না। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, অর্থাৎ নামাজ, ধৈর্য এবং দোয়া দরুদের মাধ্যমে যদি বান্দা বিপদে পড়ে, ওই বান্দা যদি আল্লাহর কাছে যায়, ওই বান্দাকে আল্লাহ কখনো ফিরায় না, কখনোই ফিরায় না। আমাদের এই ধ্বংসস্তূপে পরিণত পরিচয়কে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সৃজিব নতুন জগৎ, আমরা গাহিব নতুন গান, সমভ্রমে এর ধরা নেবে অঞ্জলি পাতি আমাদের গান। দুর্দিনের ওই দুর্গশিরে বীজ করিয়ে দে তোর বিজয় বেতন। আমরা এই পরিচয়বাসী ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের দোয়া কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবগত আছেন গত 22শে আগস্ট আমাদের যে গুমতি নদী, যেটাকে বলা হয় কুমিল্লার দুঃখ, তো আমাদের আসলেই দুঃখে পরিণত হয়েছিল 22শে আগস্ট। আমাদের এই জনপদ গুমতির বাঁধ ভেঙে আমাদের প্রায় অনেকগুলো গ্রাম প্লাবিত হয়, যেটার মধ্যে মহিষমারা ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে একটা। তো আমাদের আমরা 22শে আগস্ট থেকেই যখন শুনি যে গুমতির বাঁধ ভেঙে গেছে, তখন থেকেই আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বুড়িচং আমরা আমাদের এই জনপদের জন্য চলে আসি। আমাদের সাথে আমাদের আরো কয়েকটা টিম চলে আসে, সমুদ্র বিজ্ঞান বিভাগ, শহীদুল্লাহ হল, ওদের থেকে মোট 4টা টিম আমরা বোট নিয়ে সারাক্ষণই আমাদের এই জনপদকে সেবা দিয়ে গেছি। তো আমরা 22শে আগস্ট থেকে শুরু করে 29 আগস্ট পর্যন্ত বোট নিয়ে সব সময়ই ছিলাম। তো বন্যা শেষ যখন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের এই জনপদের আরো বেশি যে দুর্দশা ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা ভেসে উঠেছে। তো সেই জন্যই আমাদের এই যে জনপদ, এইখানে পুনর্বাসনের প্রয়োজন হয়। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বুড়িচং সেই পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে গেছি। আমরা শুরু থেকেই যখন বন্যার পানি কমতে শুরু করে, তখন থেকে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। তারপরে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছে ঢাকা ইউনিভার্সিটির, আমাদের মিজানুর রহমান শিলি ভাই উপদেষ্টা, এবং আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ অ্যাডভোকেট একলাস উদ্দিন ভুইয়া ভাই সহ
সবাই হচ্ছে সবার উদ্যোগে হচ্ছে আমরা পুনর্বাসনের জন্য কাজ করে গেছি। তো আজকে এরই ধারাবাহিকতায় আমাদের উপদেষ্টা মিজানুর রহমান শিলি ভাই, যিনি হচ্ছে ঢাকা পিবিআই এর পুলিশ সুপার হিসেবে কর্মরত, তিনি হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে আপনাদের কষ্টটা একটু লাঘব হয়। হয়তো আমাদের যেই হচ্ছে অর্থ, সেই অর্থ দিয়ে আপনারা একটা ঘর করতে পারবেন না, কিন্তু এই সময়ে আপনাদের কষ্টটা হয়তো একটু লাঘব হবে। এই কষ্টটা লাঘব করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আমাদেরকে হচ্ছে সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিল, সহযোগিতা করছেন অ্যাডভোকেট আখলাস উদ্দিন ভুইয়া ভাই। তিনিও আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন হচ্ছে অগ্রজ বুড়িচংয়ের কৃতি সন্তান। তো আমি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, আর আপনাদের কাছে দোয়া চাই যাতে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বুড়িচং তাদের কার্যক্রম হচ্ছে চালিয়ে যেতে পারে, আপনাদের পাশে সবসময় থাকতে পারি। এজন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢাকাতে আগত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট উইয়ার সেক্রেটারি এবং যুগ্ম সাধারণ সম্পাদক, তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মহিষমারা গ্রাম পক্ষ থেকে। যখন ভাঙ্গা পড়ে, ওরা যেদিন ভাঙ্গা পড়ছে ওই দিনে আসছে, আজকে কথা হলো আর কি। সে আসলে ইয়ার জন্য, স্রোতের জন্য আমরা এদিকে আসতে পারে নাই, কারণ আমরা জানেন যখন ভাঙ্গা পড়ছে পরের দিন কিন্তু আমরা নিজের এই জায়গায় থাকতে পারিনি স্রোতের জন্য। তো এরা এই জন্য ওই যেদিকে একটু ইয়া ছিল, আমরা রাস্তার পূব সাইডে এদিক দিয়ে বুড়িচং ইয়া করছে, তো এদিকে যারা ট্রলার নিয়ে আসছিল তারা কিন্তু আমরা এদিকে ঢুকতে পারছে, আর এমনি সাধারণভাবে কেউ ঢুকতে পারে না স্রোতের জন্য। তাই ওই 22 তারিখ থেকে যে আজ পর্যন্ত প্রায় মাসের মতন হয়ে গেছে, এই 1 মাস যাবৎ কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হয়তো আমরা এদিকে অথবা এই বুড়িচং থানার যে কোনো জায়গায় প্রতিদিনই প্রোগ্রাম করত। তো আমরা আশা করব ভবিষ্যতে এই যারা আমরা ঢাকা ইউনিভার্সিটি অথবা উপরস্থ বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় থাকেন, বুড়িচং বা মনপাড়া, তারা একসাথে হয়ে গ্রামের দুঃখী মানুষের সাথে থাকবেন। আমরাও আশা করবো আমরা যতটুকু সম্মান পাইব আমরা দেওয়ার জন্য। আমি আজকে মহিষমারা পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, আমাদের গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ঘরবাড়ি যাদের নষ্ট হয়েছে, আমরাও চেষ্টা করি আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা সাহায্য করার জন্য। তো আমি আশা করবো যারা এই আমাদেরকে সাহায্য করতে হবে তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে আরো বড় জায়গায় পৌঁছায় এবং আমাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে পারে। সবাই ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সমাজের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, মহিষমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আখলাস উদ্দিন ভুইয়া সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানটা আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে, কারণ আপনারা অনেক কথা জানেন, আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠা করে তখন নাকি উদ্বোধন হয়, তখন আমাদের এলাকার কৃতি সন্তান, বুড়িচংয়ের গর্ব, তারপরে কংসনগর, বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, সৌদি আরবে থাকতো। সেই ছাত্র জীবন থেকে আমার পরিবারের সাথে সম্পর্ক ছিল। সেই মিজানুর রহমান শেলি এসপি, বর্তমান পিবিআই ঢাকা। আজকে আসার কথা ছিল, গতকালই রাত তাকে মানিকগঞ্জ এসপি হিসেবে বদলি করে দিয়েছেন সরকার, সেখানে আসতে পারে নাই। প্রতিনিধি হিসাবে দুইজন যে আমাদের উপস্থিত হয়েছেন, আমাদের বুড়িচংয়ের গর্ব, আমাদের গর্ব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, এটা লেখাপড়া করা, এটা চান্স পাওয়া কতটুকু কষ্টকর, যারা পরীক্ষা দেয়, তারা লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়, তারা জানে। ধন্যবাদ জানাই আমার ছোট ভাই এসপি মিজানুর রহমান শেলিকে, সে আমাকে ভুলে নাই, আমাদের গ্রামকে ভুলে নাই। সে যে উদ্বোধন করেছিল, বক্তব্য দিয়েছিল ঈদগাহ মাঠে, তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ছিল। সে আমাকে বললো, একলাস ভাই আমি কিছু হেল্প করতে চাই। তো আমি কি না, বলছিলাম আমাকে, না তুমি সব আসবে, আসো তুমি নিজে হাতে দিবা। তো ঠিক আছে আসবো, কিন্তু গতকাল একটা কারণে আসতে পারে নাই। আজকে যা উপস্থিত হয়েছে আমি বলবো এরা আমাদের অত্যন্ত স্নেহের এবং আমাদের এলাকার, কিন্তু আমি ভাবছি না আমাদের এলাকার, আমরা অনেকেই জানেন, চিনেন যে আমাদের সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট ছিল, এটার মালিক ছিল জসিম সাহেব।
চিনেন তো সুযোগ সন্তান আজকে আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডুসাব বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বুরুজঙ্গার ছাত্রকল্যাণ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে এটা সাধারণ সম্পাদক, সংগঠনের মেইন কিন্তু একটা সেক্রেটারি। সে আমাদের মাঝে উপস্থিত আছে, তাদের দুটো হাততালি হবে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আপনার মেধাবী ছাত্র আমরা পেয়েছি তাকে। অর্থাৎ আরেকজন আছে যে জুয়েল, যে বললো জুয়েল মিয়া, এরপর লরিবাগ, আমি জানতাম লরিবাগ, অনেক চিনেন তো না লরিবাগ? আচ্ছা, লরিবাগ আমরা চিনি। এরা আমাদের প্রাণের মানুষ, তাই না? আমাদের গ্রামে, আমাদের এলাকার, আমাদের থানার, খুব গর্ববোধ করি। সেটা প্রথম বক্তব্য রেখেছে, খেয়াল করছেন আপনি, তার ভাষা, তার কণ্ঠ ভাষা এবং তার যে বাচন ভঙ্গি, এটা উচিত ছিল আমাদের ছাত্র যারা আছে এখানে, ছাত্রছাত্রী তাদের কাছে নাই, তাদের শুনতে। এটা আমি আশা করি একদিন আনবো, আমি সেলিশও আসবে এবং আমার ছোট ভাই এই যে আমাদের রনি, সেও আসবে আমি আশা করি। এদের সামনে দুটো কথা বলবে, তো সে কথা আমি কথা না বাড়াই, এরা ঢাকাতে প্রোগ্রাম আছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে সেলিকি এবং আমাদের ছোট ভাই রনি এবং জুয়েল এবং আমাদের গ্রামের সর্দার যে আমাদের গিয়াসুদ্দিন ভুইয়া, সাবেক মেম্বার মেরসাদুল ভুইয়া আছেন, আমাদের আজিম আছে ছোট ভাই, আর যারা সাংবাদিক রয়েছেন এদেরকে, আর যারা উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াবো না। এটা আসলে কি, এটা উৎসাহ দেওয়া, এরা আসছে উৎসাহ দেওয়ার জন্য। মনোবল চাঙ্গা রাখবেন। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, কারো বাড়িঘর নাই, কিন্তু আজকে আল্লাহ একদিন ঠিক করবে, আমার সব অন্তর থেকে সাহায্য করব, এই কথাগুলো বলে। আর তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে যারা ঢাকা থেকে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তুবুর ছাত্র, আমাদের বুড়িচংয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, এই দুইজন আজকে হাজির হয়েছেন আমাদের পক্ষ থেকে। আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শুধু এই জন্য টানটা বেশি তাদের প্রতি। এদের কথা আমরা শুনেছেন, কি সুন্দর বাচনভঙ্গি। আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ তাদেরকে আরো বড় করুক, অনেকে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। জাহাঙ্গীর আলম, প্রস্তাব করে কাছে প্রস্তুত থাকবেন, আপনি নাম বলে